গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকের দিনটা হচ্ছে 14ই জানুয়ারি, মানে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। তো আমি এই ব্লগে দেখাবো আমরা কোথায় যাচ্ছি, কিসের জন্যে যাচ্ছি, কী জন্যেই বা যাচ্ছি। তবে দেখো, আমরা কিন্তু অনেক ভোর রাত থেকে উঠে করে যাচ্ছি। দুপাশে দেখেছো কত অন্ধকার। আমরা কিন্তু ভোর রাত 4টা 4:30 নাগাদ কিন্তু বেরিয়েছি যেখানে যাচ্ছি। তো আমি কিন্তু বলবো পুরোটাই কোথায় যাচ্ছি। তো দেখো, রাস্তাতে কিন্তু দু একটা গাড়ি ছাড়া কিন্তু কোনো মানুষজনকে কিন্তু দেখতে পাচ্ছি না। তোমরাও দেখতে পাচ্ছ না, দেখেছো? তো যাই হোক, অবশেষে আমরা কিন্তু সেখানে উপস্থিত হলাম। দু একজন লোক ছাড়া কিন্তু আর কাউকেই দেখতে পাচ্ছি না। তবে আমরা এসেছি কিন্তু তুলসী চারার মেলা, অনেকে কিন্তু কোলন্দার মেলা নামেও জানে, সবচেয়ে বেশি পরিচিত। আর এই মেলাটা কিন্তু হচ্ছে মেদিনীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় মেলা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় মেলা কিন্তু এই তুলসী চারার মেলা। আমি পুরোটাই বলবো কিভাবে নামকরণ হয়েছে তুলসী চারার মেলা, এর কী কী পাওয়া যায় এখানে, পুরোটাই তোমাদের শেয়ার করব। তবে আমরা কিন্তু এসেছি, এই দেখো, গোকুলানন্দ বাবাজির থানে মাটি দিতে। এই মাটি দেওয়ার কিন্তু মানে এই পৌষ সংক্রান্তির দিন কিন্তু ভোরেই কিন্তু হয় মাটি দেওয়াটা। দিয়ে পুজো টুজো দিয়ে তারপরে আবার যে যার বাড়ি ফেরার পালা। অনেক পুণ্যার্থী আসে এখানে, হাজার হাজার ভক্ত এখানে এই মাটি দিতে আসে বা গোকুলানন্দ বাবাজির থানে। এই দেখেছো সবে মেলা বসছে, আজকে মেলার শুভারম্ভ। এই দেখো, এই বাঁশের ভেলা পেরিয়ে কিন্তু ওই পারে যাওয়া যায়। অনেক ঠাকুর কিন্তু এই মেলায় উপস্থিত হয়ে গেছে দেখো ভোর থেকে। আর এই বাঁশের ভেলাতে কিন্তু ভালো একটা বৈশিষ্ট্য আছে, কি বলো তো? বাঁশের ভেলা, প্রত্যেক ভেলা পিছু, ভেলা যখন পেরাবে 2-3টে ভেলা থাকে, 3 টাকা করে প্রত্যেক জন পিছু। এই ভেলাটা ওই পারে গেলে কিন্তু 3 টাকা করে। দেখতেই পাচ্ছ তোমরা, অনেক মানুষজন জড়ো হয়েছে, অনেক ভক্ত, অনেকে কিন্তু মাটি দেওয়ার কাজ কিন্তু শুরু করে দিয়েছে। ভোর রাত 2:30 থেকে কিন্তু লোকজন এখানে আসে। রাত 2:30 3টা থেকে কিন্তু এখানে মন্দির কিন্তু খোলা থাকে। ওই দেখো, অনেক ওপরে কিন্তু গোকুলানন্দ বাবাজি থাকেন। তো এখানে নদীতে, কেলেঘাই নদীতে স্নান করে ভক্তরা কিন্তু ওখানে কিন্তু মাটি দিয়ে আসে। এবারে বলি কিভাবে এই মাটি দেওয়ার রীতি চালু হলো বা কিভাবে এই তুলসী চারার মেলা নামকরণ হলো। সবঙ্গের কোলন্দা গ্রামের জমিদার ছিলেন হচ্ছে পরমানন্দ ভূঁইয়া। তো এই পরমানন্দ ভূঁইয়ার ভাণ্ডারী ছিলেন কিন্তু গোকুলানন্দ গোস্বামী। তো গোকুলানন্দ গোস্বামী বাবাজি বেশিরভাগ সময় কিন্তু সাধনাতে মগ্ন থাকতেন। তিনি কেলেঘাই নদীর তীরেই কিন্তু সাধনা করতেন। তো এরকম একটা পৌষ সংক্রান্তির দিনে রাত 12টার সময় কিন্তু উনি ওনার যোগ মঞ্চে সাধনা করতে করতে কিন্তু মারা যান। মারা যাওয়ার আগে ওনার শিষ্য বিপ্রপ্রসাদকে কিন্তু বলে গেছিলেন যে কোনো ভক্ত যদি পৌষ সংক্রান্তির দিন ভোরে এই কেলেঘাই নদীতে স্নান করে 3 মুঠো মাটি যদি তুলসী মন্দিরে, মানে তুলসী তলায় কেউ যদি দান করে, তাহলে কিন্তু সেই ভক্তের কিন্তু সকল মনোবাসনা কিন্তু পূর্ণ হয়। সেই অনুযায়ী কিন্তু মানে তুলসী চারার মেলার নামকরণ হয়েছে। এবং সেই অনুযায়ী প্রত্যেক পৌষ সংক্রান্তির দিন ভোরেই কিন্তু হাজার হাজার ভক্তরা এসে এই নদীতে, কেলেঘাই নদীতে স্নান করে কিন্তু মাটি দান করে তুলসী তলায়। আর এই দেখো, এক ডুবে একবার মাটি নিয়ে গিয়ে তুলসী তলায় দিয়ে এলো, আবার কিন্তু একবার এলো, আবার এক ডুবে কিন্তু মাটি নিতে হয়। এইভাবে 3বার ডুব দিকে মাটি নেবে, তুলসী মন্দিরে গিয়ে দান করবে। তারপরে গোকুলানন্দ বাবাজির থানে পুজো টুজো দিয়ে তারপর যে যার বাড়ি ফিরে যায়। মেলায় কিছু কেনাকাটা করে, যেহেতু আজকে শুভারম্ভ। তো যেদিন শুভারম্ভ হয় সেদিন কিন্তু সেরকম দোকানদানি বসে না খুব একটা। বসে অনেকে কিন্তু কেনা বেচাও করে, মানে হয় কিন্তু ভালোই হয়। এই হচ্ছে এই মেলার নামকরণের ইতিহাস। আর এই মেলার কিন্তু মানে বিখ্যাত যার জন্য, সেটা হচ্ছে তুলো। মানে বিশেষত তুলো, খোল আর মাদুর, এই 3টি জিনিসের জন্য কিন্তু তুলসী চারার মেলা বিখ্যাত। কিন্তু এখানে অনেক দূর দূর থেকে কিন্তু অনেক দোকানদানি আসে। শুধু তুলো খোল বা মাদুর কিন্তু আসে না, আরও অনেক দোকানদানি আসে। তো যাই হোক, সব মিলিয়ে কিন্তু একটা বেশ মানে
গমগমে পরিবেশ একটা। এই মেলা খুব বড় করে হয় তো, পুরো মেদিনীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় মেলা মানে বুঝতেই পারছো। তো যাই হোক, এই দেখো আমরা স্নান সেরে কিন্তু এখানে পুজো দেওয়ার জন্যে কিন্তু আমরা চলে এসেছি এখানে মিষ্টান্ন নিতে গোকুলানন্দ বাবাজির থানে পুজো দিব বলে। তো দেখতে পেয়েছো অনেক দোকানদানি বসছে ওই উপরে দেখা যাচ্ছে, ওই উপরে কিন্তু আমরা যাব এবারে মিষ্টান্ন নিয়ে আমরা কিন্তু গুটি গুটি পায়ে কিন্তু মেলার দিকে রওনা হলাম। তো পুজো টুজো দেওয়া শেষ, এবারে আমরা বাড়ি ফেরার পালা। এই দেখো আমরা একটা দোকান দেখে কিন্তু থমকে গেলাম। এইখানে যে যার পারছে নিচ্ছে, মিষ্টান্ন নিচ্ছে। তো আমরা যেটার জন্যে দাঁড়িয়েছি তা হচ্ছে এই মেলার বিখ্যাত একটা কিন্তু মিষ্টি, এটা হচ্ছে কদমা মিষ্টি। এই কদমা মিষ্টি কিন্তু এই মেলার কিন্তু বিখ্যাত জিনিস, যারা খেয়েছে তারা এর স্বাদ পেয়েছে। যাই হোক, তবে আর একটা বিখ্যাত জিনিস হচ্ছে মেলার হচ্ছে মেন আকর্ষণ যেটা, দীনবন্ধু বস্ত্রালয় সেল 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 মহা সেল। এই মেলায় 8 দিনের মেলাতে কিন্তু মহা সেল হয় এখানে। সত্যি এই দেখো প্রথম দিনেই কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, আরও অনেক দোকানদানি আসে। তো আমি কিন্তু নেক্সট ব্লগে আমার কিন্তু সেই সব মেলার যে পুরো মেলাটা আমি ঘুরিয়ে দেখাবো। তো যাই হোক, দীনবন্ধু থেকে কিন্তু আমি শুধু এখানে এসেছি তোমাদেরকে দেখাবো বলে যে দীনবন্ধু বস্ত্রালয়টা আছে। তো যাই হোক, আমি নেক্সট ব্লগে কিন্তু পরের বিবরণটা দেবো।